আসসালামু আলাইকুম। আমরা এই লেকচারে শিখবো যে কিভাবে আমরা একটা ডাটাকে কম্প্রেস করতে পারি বা এনকোডিং করতে পারি। আমরা জানি যে আমাদের ডাটা যেগুলো আছে সেগুলো হচ্ছে যে অনেক বড় বড় একটা স্ট্রিং। তো আমরা চাচ্ছি যে এগুলোকে অনেক সহজে যদি আমরা ছোট করে রাখতে পারি তাহলে আমাদের জন্য মেমোরি অ্যালোকেশন গুলো সহজ হবে এবং এটাও লাগবে যে আমাদের কিভাবে ডাটাগুলো রিট্রিভ করতে পারি সেটাও আমার জানা লাগবে। সেখানে সবচেয়ে ভালো একটা কোডিং হচ্ছে যে বা এনকোডিং হচ্ছে যে রান লেন্থ এনকোডিং, যেটা হচ্ছে ধরেন সিকোয়েন্সিয়ালি যদি আমার রিপিটেড কতগুলো ডাটা থাকে, যেমন এখানে কি আছে টি 5টা আছে, এভাবে সিকোয়েন্সিয়ালি থাকলে আমরা এটাকে কি করি, এটাকে রিপ্লেস করি কিভাবে, যেমন টি কয়বার আছে 5বার আছে, তার জন্য 5 দিয়ে দিলাম এবং এখানে কয়বার আছে 10 বার, তো সি একবার, টি তবে হচ্ছে যে টি এখানে 3বার হবে, সরি, তবে জি 3বার, এ 4বার। তো দেখা যাচ্ছে যে আমার এত বড় একটা স্ট্রিংকে আমরা অনেক ছোট করে নিচে লিখে ফেলতে পারছি। আর আমরা আমরা যদি বায়োইনফরমেটিক্স এর কথা বলি তাহলে আমাদের এখানে শুধু এই কয়েকটি ক্যারেক্টারই কিন্তু বারবার আসতে থাকে, এই অ্যালফাবেট গুলো বারবার আসতে থাকে এবং দেখা যাচ্ছে এগুলো যদি আমি সিকোয়েন্সিয়ালি একদম রিপিটেড একটা জায়গাতে করতে পারি, পাশাপাশি যদি এই সবগুলোকে একসাথে রাখতে পারি, তাহলে আমি এই জিনিসটা অনেক ছোট করে বানিয়ে আমরা রান লেন্থ এনকোডিং এর মাধ্যমে অনেক ছোট করে ফেলতে পারি, এই স্ট্রিংটা অনেক ছোট করে ফেলতে পারি। আমাদের যেরকম কি স্ট্রিং গুলো অনেক বড় বড় হয়। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে স্ট্রিং গুলো থাকে সেগুলো কিন্তু এরকম থাকে না, আমাদের র্যান্ডমলি দেওয়া থাকে। আমাদের ডিএনএ তে যে সিকোয়েন্স গুলো দেওয়া থাকে সেগুলো র্যান্ডমলি দেওয়া থাকবে, এ একাধিকবার এরকম লম্বা থাকবে না, বাটা এরকম এরকম থাকে না। তার জন্য আমরা কি করতে হবে, আরেকটা অ্যালগরিদম আছে যেটা দিয়ে আমরা এই রিপিটেড এরকম জিনিসটা বানাতে পারি এবং পরবর্তীতে ওইটার উপর আমরা আরএলই এটা অ্যাপ্লাই করলে তখন আমরা এটা ছোট সংক্ষিপ্ত আকার করতে পারি। তো আমরা এখান থেকে বই অ্যালগরিদমটা কিভাবে কাজ করবে, অ্যালগরিদমকে বলে বুরো ওয়েলার ট্রান্সফর্ম, আর শর্ট ফর্ম যদি আমরা বলি বিডব্লিউটি। সেটা কিভাবে কাজ করে, সেটা কাজ করার জন্য আমরা ফার্স্ট অফ অল একটা একটা স্ট্রিং নিলাম যেটা পানামা বানানাস। ঠিক আছে, সো পানামা বানানাসকে আমরা কি করব, আমরা এখন বিডব্লিউটি দিয়ে ট্রান্সফর্ম করে এরপর আরএলই অ্যাপ্লাই করব যেন আমরা সহজেই ডাটাটা রাখতে পারি। তার জন্য সবার শেষে আমরা কি করব, পানানা বানানাস যেটা আছে সবার শেষে আমরা ডলার সাইন অ্যাড করে দিব, জেনারেটর এন্ডিং কোথায় আছে সেটা আমরা যেন বের করতে পারি। এরপর বুড়ো ওয়েলার ট্রান্সফর্মের কাজটা কি বা এটা কিভাবে কাজ করে, সেটা হচ্ছে যে প্রত্যেকবার একটা একটা করে যে আমার লাস্ট যে ডাটাটা আছে, লাস্ট যে অ্যালফাবেটটা থাকবে সেটাকে আমি কি করব, রাইট রোটেট করব। তো রাইটে এটাকে রাইটে নিয়ে আসবো এবং এর করে সবগুলো এক করে রাইটে শিফট হয়ে যাবে। তো আমরা যদি দেখি আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, একবার ডলার সাইনটা শিফট হয়ে যাওয়ার কারণে, তবে এস সাইনটা শিফট হয়ে যাওয়ার কারণে, এভাবে করে প্রত্যেকবার আমরা শিফট করতে পারি। সো আমরা যদি এরকম করে স্টেপ বাই স্টেপ শিফট করতে থাকি, সবার শেষে আমরা কিন্তু কমপ্লিট হয়ে যায়, একবার পুরো ডলার সাইনটা পজিশনের আগ পর্যন্ত এসে গেছে। তো এখানে লেন্থ কত হয়েছে, আমরা কয়টা স্ট্রিং পেয়েছি এখান থেকে আমি টোটাল কয়টা স্ট্রিং পেয়েছি বা আমার কয়টা কলাম কয়টা রো জেনারেট হয়েছে, আমার এর লেন্থ যত ততটা রো জেনারেট হয়েছে। আমরা একটু ভালো করে খেয়াল করি, 4টা 8টা 12টা 14টা 14টা হলে এখানে 14টা স্ট্রিং জেনারেট হয়ে গেছে। মানে একটা ম্যাট্রিক্স আছে কি 14/14, আর আমার লেন্থ যত হবে তত বাই তত আমার একটা ম্যাট্রিক্স পাবো। তো এখন এর কাজটা কি, এরপরে কাজটা হচ্ছে যে এটাকে সর্ট করব। আমরা সর্ট কিভাবে করব, সর্টের ক্ষেত্রে আমরা সবসময় ধরবো ডলার সাইনটা সবচেয়ে লোয়েস্ট ক্যাটাগরিতে আছে এবং তার জন্য আমরা কি করবো, অ্যালফাবেটিক্যালি ডলার সাইনটা সবার আগে থাকে। ঠিক আছে, বা আমরা বলতে পারি লেক্সিকোগ্রাফিক্যালি। তো আমরা ওইভাবে সর্ট করলে, মানে ডিকশনারিতে যেভাবে দেওয়া থাকে সেভাবে যদি সর্ট করি এই সবগুলো স্ট্রিং গুলোকে, তাহলে ফার্স্টে কি আসবে, ডলার সাইন। আমরা বলছি ডলার সাইনকে সবার প্রায়োরিটি বেশি দিব। তো ডলার সাইনটা সবার প্রথমে আসছে, তারপর হচ্ছে যে এ, তবে এ এম, তবে এ এন এম, এভাবে করে যদি আপনারা দেখেন সিরিয়াল ভাবে, যেমন এই দুইটা সিরিয়াল, দুইটার ভিতরে আমার প্রথম রোতে প্রথম কলামে মিলে গেছে, সেকেন্ড কলামে, থার্ড কলামে, ফোর্থ কলামে এম হচ্ছে আগে, তার জন্য এটা প্রথমে আছে। এভাবে করে সিরিয়াল ভাবে সবগুলো সাজানো হয়েছে। এরপরে কাজটা কি, এখন আমি যে ডাটাগুলো পেলাম পানামা বানানা যেটা ছিল, সেটাকে আমি রাইট রিড করে টোটাল কে বার, এখানে 14টা ছিল, 14 বার আমি স্ট্রিং জেনারেট করলাম এবং স্ট্রিং গুলোকে সর্ট করলাম। অ্যালফাবেটিক্যালি অর লেক্সিকোগ্রাফিক্যালি সর্ট করার পর তারপর হচ্ছে যে এরপরে আমরা কাজটা কি, এরপর হচ্ছে যে প্রত্যেকটা স্ট্রিং যেগুলো পেলাম সেগুলো সবার লাস্ট কলামটা হচ্ছে যে আমার আনসার, অর আমরা যেটাকে বলি বিডব্লিউটি স্ট্রিং। ঠিক আছে, সবার লাস্ট পোর্শনটা। তো লাস্ট কলামটা হচ্ছে যে আমি এখান থেকে কি পেলাম, আমি এটাকে বিডব্লিউটি অ্যাপ্লাই করার পর পানামা বানানাসটা কি হয়ে গেছে, এভাবে সিকোয়েন্সিয়ালি সাজানো হয়ে গেছে। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, পানামা বানানাস যদি আমি অ্যাপ্লাই করতাম রান এনকোডিং এর জন্য, তাহলে তখন কিন্তু এ এক একটা করে থাকার কারণে, পাশাপাশি না থাকার কারণে আমি A1 হইতো এখানে,
B1 N1 A1 আবার A কিন্তু প্রত্যেকটার জন্য 1 1 লেখা লাগতো। কিন্তু এখন যেটা হয়ে গেছে যে A যে সবগুলো যে এগুলো A ছিল সবগুলো কিন্তু পাশাপাশি এসে গেছে এবং N ও দুইটা পাশাপাশি এসে গেছে। তার জন্য আমার কি হয়েছে এই স্ট্রিংটাকে আমি অনেক ছোটভাবেই সহজে লিখতে পারবো। তো এখন দেখি আমরা কিভাবে কাজ করি কনভার্টিং রিপিট টু রানস। ঠিক আছে, তো এটা কি জিনোম যেটা দেওয়া থাকবে সেটাকে আমি বিডব্লিউটি অ্যাপ্লাই করব। বিডব্লিউটি অ্যাপ্লাই করার পর যে স্ট্রিংটা পাবো সেটার উপর আমি রান লেন্থ এনকোডিংটা অ্যাপ্লাই করব। তো তারপরে আমি কি করব ওই ডাটাকে স্টোর করব। তো এখন আমরা যে প্রবলেমটা দেখি সেটা দেখি। আমার জিনোম কি ছিল পানামা বানানাস। সো এবং এর পরবর্তীতে আমরা এটাতে যখন বিডব্লিউটি অ্যাপ্লাই করলাম তখন আমরা কি পেলাম একটা স্ট্রিং পেলাম। তারপর এটাকে যদি আমি আরএলএ অ্যাপ্লাই করি তখন আমার কি পাচ্ছি আমি স্ট্রিংটা S1 M1 N1 P1 B1 এভাবে করে সিকোয়েন্সিয়ালি সবগুলা পেয়ে যাচ্ছি। এখন যেটা হইতে পারে আপনারা দেখে বুঝতে পারেন, দেখে মনে হচ্ছে যে এই লেন্থটা বড় হয়ে গেছে। ঠিক আছে, কারণ কি আমার এ পাঁচটার জন্য আমার আগে 5টা পজিশন দরকার ছিল, কিন্তু এখন এ কয়টা লাগতেছে আমার শুধু 2টা পজিশন লাগতেছে। কিন্তু আমরা যদি দেখি যেমন কি S একটার জন্য কিন্তু S এখানে কয়টা লাগতেছে 2টা পজিশন লাগতেছে। বাট এটা স্ট্রিংটা ছোট হওয়ার কারণে এরকম দেখা যাচ্ছে, কিন্তু যদি স্ট্রিংটা অনেক বড় হতো যেমন আমাদের স্ট্রিং গুলো যেরকম করে হয় জিনোমের ক্ষেত্রে, জিনোমে একটা 1 লাখ 10 লাখ ক্যারেক্টারের হয় তখন কিন্তু জিনিসটা অনেক ছোট দেখা যায়। ঠিক আছে, কারণ এখানে ক্যারেক্টার অনেক বেশি আর আমরা যেগুলো করতাম সেটাতে মাত্র 4টা ক্যারেক্টার থাকবে, তার জন্য জিনিসটা অনেক ছোট হয়ে যায়। স্ট্রিংটা ছোট হওয়ার কারণে এখানে জিনিসটা বড় দেখাচ্ছে, মনে হচ্ছে যে এখানে আমার একটা লস হয়ে গেছে। বাট স্ট্রিংটা যত বড় হবে এটা আমি ততই আমার প্রফিটটা বুঝতে পারবো। তো এখন আমরা এটা বের করতে পারলাম যে আমরা কি করতে পারি, আমরা একটা ডাটা বা একটা জিনোমকে আমরা শর্টকাটে কিভাবে রাখতে পারবো, ওই জিনোমটার উপর আগে বিডব্লিউটি অ্যাপ্লাই করব, দেন আরএলএ অ্যাপ্লাই করলে আমি এটাকে শর্ট বা কম্প্রেস ফর্মে আমি রেখে দিতে পারবো। এখন আমাদের কাজটা হচ্ছে যে সো আমাদের কাজটা কি তাহলে এখানে এখন আমি এই কম্প্রেস ফর্ম থেকে আবার কিভাবে ব্যাক যেতে পারবো। তো ব্যাক যাওয়ার জন্য আমার কি করতে হবে, সিম্পল আমি যদি আরএলএ থেকে সহজে আমি কি করতে পারবো ব্যাক করতে পারবো, কিন্তু বিডব্লিউটি থেকে কিভাবে জিনোমে ব্যাক করব সেটা জানার জন্য আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা রিকনস্ট্রাক্ট করব কি, ধরেন এখন আমরা অ্যাকচুয়াল একটা বায়োইনফরমেটিক্সের প্রবলেম নিব, যেমন TCTCTAA এটা একটা স্ট্রিং বা জিনোম দেওয়া আছে। ফার্স্ট অফ অল আমরা ট্রাই করব এটার আরএলএ বের করার জন্য, তারপর ওইখান থেকে আমরা কিভাবে ব্যাক দিতে পারবো সেটা আমরা দেখব। ফার্স্ট অফ অল জিনোমটা দেওয়া আছে, জিনোমের বিডব্লিউটি অ্যাপ্লাই করলাম, তাহলে এটা কি আছে AATT TCC ডলার, এটা আপনারা একবার ট্রাই করে দেখেন। তারপর হচ্ছে যে আরএলএ অ্যাপ্লাই করার কারণে আমার কি গেছে A2 T3 C2 S বা $1 হয়েছে। তো এখন আমাদের যে প্রবলেম যদি দেওয়া থাকে যে আমাকে রিকনস্ট্রাক্ট করতে বললে, তাহলে আমাকে কি দেওয়া থাকবে, শুধু সবার লাস্টটা দেওয়া থাকবে, বলবে এই জিনিসটা থেকে আমাকে কি করতে রিকনস্ট্রাক্ট করতে। তো তার থেকে আমরা কি করতে পারি, আমরা যখন স্টেপ দেখলাম যে বিডব্লিউটি স্ট্রিংটা বের করতে পারবো, এটা অনেক সহজে বের করা যাবে, কারণ আমি জানি A2 দিয়ে কি বোঝাচ্ছে যে A দুইবার আছে, তাহলে A দুইবার লেখা হলো। তারপর T3 দিয়ে কি বোঝাচ্ছে যে T তিনবার আছে, সরি T3 দিয়ে, এবং C দুইবার, S $সাইন একবার। এখন কি কাজ, এখন হচ্ছে যে আমরা এখান থেকে দেখে বুঝতে পারবো যে আমার কয়টা কলাম, মানে প্রত্যেকটার জন্য আমার কি লাগতেছে, যেখানে 8টা লাগতেছে, 1 2 3 4 5 6 7 8 $সাইন সহ আমার কত হয়েছে 8টা হয়েছে। তাহলে এর আগে আমরা বলছিলাম যে আমরা যতই বের করি, আমরা সবার ক্ষেত্রে কি বিডব্লিউটি এর ক্ষেত্রে কি করছিলাম, যে আমরা একটা স্ট্রিং যেটা ছিল সেটা যদি কে লেন্থের হয় তাহলে আমরা কেটা স্ট্রিং বের হয় যদি আমি রাইট রোটেট করতে থাকি এবং সবার লাস্ট কলামগুলো নেওয়া হয়। তাহলে এটা দিয়ে আমি বুঝতে পারছি যে আমার কলামে লাস্ট কলামে যে কয়টা ক্যারেক্টার থাকবে আমার অ্যাকচুয়াল যে স্ট্রিংটা আছে সেটার লেন্থও সেম হবে। সো আমার $সাইন বাদ দিয়ে যদি আমরা চিন্তা করি, বা আমার $সাইন সহ চিন্তা করতে হবে, এবং $সাইনটা আমরা হিসাব করবো, পরবর্তী $সাইনটা বাদ দিব। $সাইন সহ যদি হিসাব করি তাহলে আমার এখানে লেন্থ কত হয়, এখানে লেন্থ হয় 8। তো আমি বুঝতে পারছি যে আমার অ্যাকচুয়াল যে স্ট্রিংটা আছে সেটার লেন্থ কত হবে 8 হবে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে ওই 8 মার্কটা বের করা, মানে কি 8 লেন্থের স্ট্রিংটা বের করা। এটা কিভাবে বের করব, অনেক সিম্পল, এই কাজটা শুধু একটু বারবার করতে হয় এই কাজটা। তো আমরা একবার দেখি কি করতেছি আমরা এখানে। তো আমার ফার্স্ট অফ অল এটা বিডব্লিউটি স্ট্রিংটা দেওয়া আছে, সেটা আমি সর্ট করব। তো সর্ট করলে কি হবে, আমি যেরকম বলছি যে $সাইনটা সবার আগে প্রায়োরিটি পাবে, তাহলে এ সর্ট হবে। তারপর কি হবে, আমি যে সর্ট পোর্শনটা পেলাম সেটার সাথে বিডব্লিউটি স্ট্রিং যেটা আছে সেটা যোগ করব। আগে বিডব্লিউটি স্ট্রিং যেটা আছে সেটা প্লাস আমার সর্টেড অংশটা, এটা কিভাবে যোগ করব, এটা হচ্ছে যে কলাম ওয়াইজ কলাম প্রত্যেকটা যোগ হতে থাকবে, সরি রো ওয়াইজ রো, এই রো ফার্স্ট রো সেটা ফার্স্ট রোটা যোগ হবে, সেকেন্ড রো সেটা সেকেন্ড রোটা যোগ হবে, এরকম করে যাবে। তাহলে এ আর $সাইন সহ এ $সাইন, তারপর এ এ হলে এ এ,
এভাবে করে প্রত্যেকটা সিকোয়েন্সিয়ালি যোগ করতে থাকলাম। তাহলে আমি এখান থেকে কি পেলাম, আমার যে বিডব্লিউটি স্ট্রিং ছিল সেটা থেকে আমি 2 মারের স্ট্রিংটা পেয়ে গেলাম, কিন্তু আমি এখনো আনসারে আসিনি। কারণ কি আমরা কি বুঝতে পারছি যে বিডব্লিউটি স্ট্রিং এর লেন্থ থেকে বুঝতে পারছি তখন অ্যাকচুয়াল যে ডাটাটা আছে সেটা 8 লেন্থ, ঠিক আছে। সো এখন তাহলে এটা কি করতে হবে, এটাকে আবার সর্ট করতে হবে। আবার যদি সর্ট করে তাহলে জিনিসটা আছে, এখন এটাই কাজ আমাকে বারবার করতে হবে, শুধু লেন্থ 8 পর্যন্ত। কেন, আমার স্ট্রিং এর লেন্থটা হচ্ছে যে 8, 4 জন্য। এখন কাজটা কি, এই যে সর্টিং অপশনটা আছে সেটা আমি নিয়ে নিলাম এখানে। আবার এর সাথে কি হবে, এটা ট্রিমার বানাবো। কিভাবে ট্রিমার বানাবো, এর সাথে বিডব্লিউটি স্ট্রিং যেটা আছে সেটাকে যোগ করলাম। সিকোয়েন্সিয়ালি আপনি একটু ভালো করে খেয়াল করবেন যে বিডব্লিউটি স্ট্রিংটা অবশ্যই প্রথমে বসাবো, তবে আমার যে আমি এর আগে যেটা ডাটাটা পেলাম সেটাকে আমি যোগ করব। এটা আবার রো ওয়াইজ যোগ হবে, এই যোগ করলাম। এরপর যোগ করার পর যে ট্রিমারটা পেলাম সেটাকে আবার সর্ট করলাম। সর্ট করার পর আবার এই জিনিসটাকে নিলাম, এটাকে আবার 4 মান বানালাম। 4 মান কিভাবে হলো, আবার একই বিডব্লিউটি স্ট্রিং ফার্স্টে এর সাথে যোগ হবে আমার এই যে অ্যাকচুয়াল যে স্ট্রিং ট্রিমার যেটা পেলাম সেটা যোগ করলে আমার 4 মান পাবো, এটাকে সর্ট করব। তাহলে একইভাবে আমি 5 মারও পাবো, 6 মার পাবো, 7 মার পাবো, তারপর 8 মার। 8 মারে যে সর্ট করার পর আমার যে আনসারটা আছে সবার শেষে সর্ট করার পর যেটা আছে, তাহলে আমি এখন জানতে পারলাম যে আমার 8 মার্ক দিয়েই আমার কাজটা স্টপ করতে হবে এবং সর্ট করে নিতে হবে। সর্ট করার পর প্রথম যে স্ট্রিংটা আছে সেটাই হচ্ছে যে আমার আনসার। আমরা যদি ভালো করে খেয়াল করি এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার আনসার ছিল। দেখেন আপনারা টিসি টিসি টি এ, সেটা আমি কিভাবে করতে পারলাম, আমরা স্টেপগুলো আরেকবার দেখি। ফার্স্ট অফ অল আমার যে বিডব্লিউটি আমার যে আরএলই যে ডাটাটা দেওয়া ছিল কমপ্লেক্স ডাটা দেওয়া, সেটা থেকে আমি বিডব্লিউটি স্ট্রিংটা বের করলাম। বের করার পর এটাকে সর্ট করলাম, সর্ট করার পর সর্ট আনসারটাকে বিডব্লিউটি স্ট্রিং এর সাথে যোগ করলাম। যোগ করে এর লেন্থ একটা বাড়লো, মানে 1 মার্ক যদি থাকে তাহলে আজকে 2 মার্ক হলো। এবং এটাকে সর্ট করব, সর্ট করার পর এটার সাথে আবার কি করব, বিডব্লিউটি স্ট্রিংটা যোগ করব। যোগ করে কত পর্যন্ত যাব, এরকম করে যোগ করব। যোগ করে আবার জিনিসটাকে সর্ট করব, আবার এটাকে বিডব্লিউটি স্ট্রিং এর সাথে যোগ করব, আবার সর্ট করব। এরকম করে কয়বার করব, আমার বিডব্লিউটি স্ট্রিং এর লেন্থ যত ছিল তত মার্ক পর্যন্ত আমি যাব। যেমন আমার এখানে বিডব্লিউটি স্ট্রিং এর লেন্থ কত ছিল, 8 লেন্থ ছিল, তার জন্য আমি 8 মার্ক পর্যন্ত গেছি। 8 মার্ক বানানোর পর এটাকে সর্ট করছি। সর্ট করার পর প্রথম যে থাকবে ডলার সাইন, প্রথমে ডলার সাইন দেখার পর যে ডাটাটা পাবো সেটা হচ্ছে আমার আনসার। তো আনসারটা কি হবে, প্রথম যে ডলার সাইনটা আছে সেটা, তো আমার ডলার সাইনটা শুধু বাদ দিয়ে দিলেই আমার অ্যাকচুয়াল জীবনটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সো আমাদের এখানে যে কাজগুলো ছিল সেটা হচ্ছে যে আমরা যে বড় বড় আমাদের স্ট্রিং গুলো আছে যেগুলো, সেগুলো আমি কম্প্রেস করে ছোট আকারে রাখার জন্য আমরা এটা চাচ্ছি। কারণ কি আমরা যেরকম আপনারা অনেকগুলো প্রবলেম ল্যাবে ক্লাসে করছেন, দেখছেন যে অনেকগুলো স্ট্রিং অনেক বড় বড় থাকে, ঠিক আছে। জিনোমের ক্ষেত্রে এক একটা জিনোম, এক একটা ডিএনএ ক্ষেত্রে এক একটা জিনোম, যেমন জিনোম অনেকগুলো আছে, 10-12টা জিনোম থাকে। এক একটা জিনোমই কিন্তু অনেক বড় বড় থাকে, 1 লাখ 2 লাখ লেন্থের থাকে। এটা হচ্ছে আমাদের প্রবলেমের জন্য দেওয়া আছে, যে অ্যাকচুয়ালি জিনোমটা আরো বড় হয়। এবং আমাদের মানুষের ক্ষেত্রে যে জিনোমটা আছে সেটা হচ্ছে যে 3 বিলিয়ন, একটা লেন্থে 3 বিলিয়ন লেন্থের নিউক্লিওটাইড আছে। সো এর জন্যই আমরা এখানে কি করতেছি, কমপ্লেক্স ডাটা ইউজ করতেছি। এবং আমরা একটু রিক্যাপ করি আমরা কিভাবে কাজগুলো করছি। ফার্স্ট অফ অল আমার কমপ্রেস করার ক্ষেত্রে প্রথমত আমার যে স্ট্রিংটা দেওয়া থাকবে সেটাকে বিডব্লিউটি বা বুড়ো ইয়াতে কাজ করব, বিডব্লিউটি স্ট্রিং এ কনভার্ট করব। এটা কাজ করার জন্য কি করতে হবে, স্ট্রিংটাকে স্ট্রিং এর শেষে আমরা একটা ডলার সাইন দিব, দেন এটাকে রাইট টু রিড কাজে থাকবো। কতবার, প্রথমবার যত লেন্থ ছিল ততবার আমি রাইট টু রিড করে ততবার রাইট টু রিড করতে থাকবো। যেমন এখানে দেখেন লেন্থ 14 ছিল, তার আমি 14 টোটাল কয়টা আছে, 14টা স্ট্রিং আছে, ততবার রাইট টু রিড করলাম। তারপর সবার শেষে আমি যে স্ট্রিং গুলো পেলাম, ঠিক আছে। সো সেটার ক্ষেত্রে আমি এগুলোকে সর্টেড করব, সর্টেড করার পর সবার লাস্ট কলাম গুলো আমি কি করব, নিব। এটাই হবে যে আমার বিডব্লিউটি স্ট্রিং এর আনসারটা। এরপর হচ্ছে যে ওই যে আমার বিডব্লিউটি স্ট্রিং যেটা আছে সেটাকে আমি আরএলএ অ্যাপ্লাই করলে আমার কমপ্লেক্স ডাটা পেয়ে যাব। এরপরে আমার কাজটা হচ্ছে কি, আমি এটাকে রিকনস্ট্রাক্ট করব যে ডাটা দেওয়া ছিল। সেটার ক্ষেত্রে আমার কাজটা কি, সেটার ক্ষেত্রে হচ্ছে বিডব্লিউটি স্ট্রিংটা বের করব এবং ওইটাকে সর্ট করে ওইটার সাথে বিডব্লিউটি স্ট্রিংটা যোগ করতে থাকবো। 2 মার্ক করব, তারপর আবার এটাকে সর্ট করব, এভাবে করে 3 মার্ক 4 মার্ক সর্টেড করতে থাকবো।
কতক্ষণ করব, ওর লেন্থ যত হবে আমি তত মার্ক পর্যন্ত যাবো। যতক্ষণ আমার লেন্থ এখানে যদি কে হয় তাহলে আমি কে মার্ক পর্যন্ত যাব, এবং সবার শেষে এটা সর্ট করার পর যে আনসারটা আসবে সেটা ফার্স্টে ডলার সাইনটা থাকবে, ডলার সাইনটা রিমুভ করে দিলেই আমার অ্যাকচুয়াল জিনোমটা পেয়ে যাব। ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন মনে হয়। আর যদি কোনো সমস্যা থাকে আমরা ডিসকাশন ক্লাসে অন্যান্য জিনিসগুলো ডিসকাস করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।